হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা আপনাদের যে দেশ সম্পর্কে বলবো সে দেশ মোটামুটি 2000টিরও বেশি আইল্যান্ড নিয়ে গঠিত এবং এই দেশকে বিশ্বের সবচেয়ে অ্যাডভান্স দেশ বলা হয়, কারণ এইখানে সব কাজ অনলাইনে হয়ে থাকে। আর এই জন্য এই দেশকে বিশ্বের সেই দেশ বলা হয় যে দেশে সব থেকে বেশি মোবাইল ফোনের ব্যবহার হয়ে থাকে। এটি সেই দেশ যেখানে মানুষ ঘরে বসে ভোট দিতে পারে। এটি এমন একটি দেশ যেখানে বউদের কোলে নেওয়া একটি খেলা। বিশ্বের সবচেয়ে বেশি মডেল এই দেশেই বসবাস করে এবং এ দেশে এমন একটি আইল্যান্ড রয়েছে যেখানে মহিলাদের সংখ্যা 90% এবং এইসব মহিলারা বিবাহের জন্য বয়ফ্রেন্ড খুঁজে পায় না। তাহলে তারা কিভাবে বিবাহ করে? আর এই দেশটি সম্পর্কে এইসব আজব আজব তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। এস্তোনিয়া। এই দেশটির অফিসিয়াল নাম হলো দ্য রিপাবলিক অফ এস্তোনিয়া। এস্তোনিয়া ইউরোপের এমন একটি দেশ যেখানে 100টি বা 200টি নয়, কমপক্ষে 2000 আইল্যান্ড নিয়ে গঠিত। জনসংখ্যার দিক থেকে বিশ্বের 155তম অবস্থানে রয়েছে এই দেশটি। এই দেশের সীমানা উত্তরে ফিনল্যান্ড, পশ্চিমে বাল্টিক সাগর, দক্ষিণে লাটভিয়া এবং পূর্বে বেলারুশের সাথে জড়িত। এস্তোনিয়া দেশের আধিকারিক ভাষা হলো এস্তোনিয়ান। এই ভাষাতে এখানকার মানুষ সবচেয়ে বেশি কথা বলে। তবে এই ভাষা ছাড়াও এখানে রাশিয়ান ভাষাভাষী মানুষও দেখতে পাওয়া যায়। এস্তোনিয়ার বাসিন্দারা 24শে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস পালন করে। শীত প্রধান দেশ হওয়া সত্ত্বেও এস্তোনিয়া নিজ দেশের সবুজ প্রকৃতি ও সুখের জন্য গোটা বিশ্বের পছন্দের ট্যুরিস্ট স্পট হিসেবে বিবেচিত। এই দেশের বেশিরভাগ মানুষই শহরে বসবাস করে। এই দেশের রাজধানী হলো তাল্লিন। তাল্লিন এই দেশের সবথেকে বড় শহর। শুধু বড় শহরই নয়, তাল্লিন শহরকে সকল ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে সুরক্ষিত শহর হিসাবে পরিচিত রয়েছে। এই শহর সবার থেকে আলাদা। এখানে এমন কিছু জিনিস আছে যা এস্তোনিয়ার ইতিহাসের সাথে জড়িত। তাল্লিনে একটি পুরনো গ্রাম আছে যার নাম ভার্নালিন এবং এটি একটি সুন্দর জায়গা এবং পর্যটকদের মধ্যেও বেশ জনপ্রিয়। এস্তোনিয়ার সবচেয়ে বড় মিউজিয়াম এবং 314 মিটার উঁচু টাওয়ার তাল্লিন শহরের উল্লেখযোগ্য পরিচয় বহন করে। এখানে একটি অবজারভেশন ডেক রয়েছে যেখান থেকে পুরো শহরকেই দেখা যায়। সাথে টাউন হল স্কোয়ার এই শহরের সবথেকে উল্লেখযোগ্য অংশ। যদি আপনি এই দেশ ভ্রমণের কথা ভেবে থাকেন তাহলে এখানকার টাউন হল দেখতে একদমই ভুলবেন না। টাউন হল ছাড়া এখানে অনেক পুরনো চার্চ, ফ্যাক্টরি এবং উঁচু উঁচু ইমারত রয়েছে, যেসব মিলে তাল্লিনকে একটি সুন্দর পর্যটন শহরে পরিণত করেছে। এস্তোনিয়া দেশের মানুষজন ভীষণই শিক্ষিত বলে বিবেচিত এবং এই দেশের শিক্ষার হার 99.80%। পড়াশোনার ব্যাপারে এস্তোনিয়া অনেকটাই এগিয়ে, যার ফলে এই দেশ অন্য সব দেশের তুলনায় দুপা এগিয়ে থাকে। আর এখানকার সরকারও মনে করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। এস্তোনিয়া যত ইউরোপের একটি ছোট দেশ হোক না কেন, তবে টেকনোলজির দিক থেকে এই দেশ অনেকটাই এগিয়ে থাকে। এখানে সব কাজ ডিজিটালভাবে করা হয়। এই দেশে বিনা পয়সায় ইন্টারনেট ব্যবহার করা যায়। এখানকার নাগরিকরা সব কাজ অনলাইনেই করে থাকে। আপনি এটা জেনে হয়তো অবাক হবেন যে অনলাইনে পড়াশোনা সর্বপ্রথম এই দেশে শুরু করা হয়েছিল এবং বর্তমানে প্রত্যেক মানুষের জীবন অনলাইনে বদ্ধ। এই পুরো দেশটিতে ইন্টারনেট একদমই ফ্রি। এই দেশের নতুন বিজনেস শুরু করার জন্য যে পঞ্জীকরণ করা হয় তা মাত্র 14 মিনিটের মধ্যে সম্পন্ন হয়ে যায় এবং 5 মিনিটের ট্যাক্স রিটার্ন করা হয় এবং এই সব কিছু আপনি জায়গায় বসে করে ফেলতে পারবেন। ফ্রি ইন্টারনেট এবং ওয়াইফাইয়ের দরুন এখানকার মানুষ বেশি মোবাইল ফোন ব্যবহার করে। কিন্তু এখানে যতই সব কিছু অনলাইনে হোক না কেন, প্রতিটা মানুষের প্রাইভেসি এখানকার সরকারের কাছে বেশ গুরুত্বপূর্ণ। পুরো দেশে ইন্টারনেট ফ্রি হলেও এখানকার সাইবার ক্রাইম প্রায়ই হয় না। এটার কারণ হলো এখানকার সরকার সব সময়ের জন্য ইন্টারনেটের সঠিক ব্যবহার ক্যাম্পেইন করে থাকে। এখানে যত ইন্টারনেট ফ্রি হোক না কেন, বেশ কিছু সাইটের উপর রেস্ট্রিকশন রয়েছে। যেমন যদি কেউ আপনার ইনফরমেশন দেখার চেষ্টা করে তাহলে তা আপনি খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবেন। আপনার ইনফরমেশন আপনার অনুমতি ছাড়া কেউ দেখতে পারবে না, এমনকি সরকারি এজেন্সিকেও আপনার অনুমতি নিতে হবে। ইন্টারনেটের ফায়দা শুধু এ দেশের মধ্যেই সীমাবদ্ধ না, চারপাশের বাইরের দেশগুলো এস্তোনিয়া দেশের ইন্টারনেট সুবিধা ভোগ করতে পারে। এস্তোনিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে রাজনৈতিক ভোটিংয়ের জন্য ইন্টারনেট ব্যবহার করেছিল। 2007 সালে প্রথমবার এস্তোনিয়াতে অনলাইনে রাজনৈতিক ভোট অনুষ্ঠিত হয়েছিল আর এই কাজ করে এস্তোনিয়া সেই সময় সম্পূর্ণ বিশ্বকে চমকে দিয়েছিল। এমনকি অন্য দেশে অনলাইন ভোটের জন্য সাহায্য করে এই দেশ। এস্তোনিয়াতে শুধু ফ্রি ইন্টারনেট পাওয়া যায় না, এখানে পাবলিক ট্রান্সপোর্ট একদম বিনামূল্যে।
এই দেশে ঘোরার জন্য এর থেকে ভালো আর কি হতে পারে। তাল্লিনের বর্তমান মেয়র 2013 সালে পুরো দেশের ট্রান্সপোর্ট বিনামূল্যে করার ঘোষণা করেন এবং এই পরিকল্পনার কারণ ছিল রাশিয়া। এস্তোনিয়া রাশিয়ার অংশ হওয়ার ফলে নিজেদের মধ্যে অনেক তর্কাতর্কি সৃষ্টি হয়েছিল। এবার দেশের মানুষ যাতে নিজেদের মধ্যে মেলামেশা করার সুযোগ বেশি পায় সেই জন্য এস্তোনিয়ার ট্রান্সপোর্ট বিনামূল্যে করে দেয়। এটি শুধু মেয়রের ইচ্ছেতে হয়নি, এটি হওয়ার আগে সাধারণ মানুষের থেকেও জনমত গঠন করা হয়েছিল। অতিরিক্ত জনমত পাওয়ার ফলে বাস এবং ট্রেনের পরিষেবা এখানে বিনামূল্যে চালু করা হয় এবং পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি হওয়ার ফলে এখানকার মানুষেরা নিজেদের গাড়ি বেশি ব্যবহার করে না, যার ফলে এই দেশে দূষণ অনেকটাই কম। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্টের ভিত্তিতে এস্তোনিয়া সেই সব দেশের মধ্যে পড়ে যেখানকার বাতাসের কোয়ালিটি সব থেকে শুদ্ধ। এরকম দেশে কে না ঘুরতে চাইবে। বন্ধুরা, আপনি তো এটা নিশ্চয়ই শুনেছেন যে লাটভিয়া দেশে সবার আগে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছিল। লাটভিয়া সবার আগে ক্রিসমাস ট্রি সাজিয়েছিল অবশ্যই, তবে এস্তোনিয়া প্রথম দেশ হিসেবে ক্রিসমাসের সময় সবার আগে ক্রিসমাস ট্রি লাগানো হয়েছিল। রাজধানী শহর তাল্লিনে 1441 সালে বড় উৎসব করে এই ক্রিসমাস ট্রি পালন করা হয়েছিল। এই দেশ ধার্মিক সমারোহের একটি উল্লেখযোগ্য স্থান। এখানে সবথেকে পুরনো লাঠি তৈরি ইমারত সাবমার্জেন্টাইন চার্চ রয়েছে। এই বিশেষ ইমারতটি সকলের বেশ প্রিয়। এস্তোনিয়া ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে সবথেকে কম জনসংখ্যার রাষ্ট্র। এখানে মানুষের সংখ্যা কম, তবে সুবিধার সংখ্যা অনেক বেশি। এই দেশে শুধুমাত্র 19% মানুষ বেকার। এই দেশের সকলে শুধু কাজ করতে চায় এবং মানুষের মধ্যে এরকম মানসিকতা থাকার ফলে অর্থনৈতিক দিক থেকে অনেক এগিয়ে যাচ্ছে এই দেশ। এস্তোনিয়াতে অন্যান্য দেশের তুলনায় সবথেকে বেশি মডেল রয়েছে। 10 লক্ষ মানুষের মধ্যে প্রায় 74 জন মডেল রয়েছে। এখানকার মডেলরা এতই সুন্দরী যে সব জায়গায় তাদের নিয়ে চর্চা হয়। এস্তোনিয়াতে এমন অনেক মডেল রয়েছে যারা তাদের কাজ দিয়ে অনেক দেশে নিজের নাম কুড়িয়েছে। এছাড়াও এস্তোনিয়াতে মানুষ অনেক লম্বা হয়। বিশ্বের তৃতীয় সবথেকে লম্বা মানুষ এখানে রয়েছে। এখানে মহিলাদের সর্বোচ্চ উচ্চতা 169 সেন্টিমিটার এবং পুরুষদের উচ্চতা 180 সেন্টিমিটার। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই দেশে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে প্রায় 90%ই মহিলা। এখানে কিউন আইল্যান্ড মহিলাদের আইল্যান্ড হিসেবে বিখ্যাত। এই দ্বীপে প্রায় 300 জন মানুষ থাকে, যাদের মধ্যে মহিলার সংখ্যা বেশি। এবং একটি রিপোর্ট অনুযায়ী জানা যায় এই দেশে গড়ে একজন ছেলের জন্য 2 জন মেয়ে রয়েছে। অর্থাৎ এখানে মেয়েদের সংখ্যা এতটাই বেশি। এস্তোনিয়াতে এমন আরও অনেক জিনিস আছে যা আপনি অন্য কোনো দেশে দেখতে পাবেন না। যেমন এখানকার সংস্কৃতি ক্যাফে কালচার পুরো দেশে বেশ জনপ্রিয়। এখানকার ক্যাফে কালচার প্রায় 100 বছরের পুরনো। দেশে প্রায় প্রত্যেক গলিতে এই ক্যাফে দেখতে পাওয়া যায় এবং এখানকার ক্যাফেগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে ভিতরে গেলে মনে হয় নিজের বাড়িতেই আছি। তো বন্ধুরা, এই ছিল সুন্দর দেশ এস্তোনিয়ার স্থানীয় বিষয় সম্পর্কে। আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন অন্যদের সাথে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে সিলেক্ট করে রাখবেন, যেন পরবর্তীতে আরও এরকম ভিডিও সবার আগে দেখতে পারেন। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।